আসসালামু আলাইকুম। আজকে বানাচ্ছি অনেক সিম্পল বাট অনেক বেশি টেস্টি চিকেন ফ্রাই। বাইরে থেকে থাকবে ক্রিস্পি আর ভিতরে থাকবে স্পাইসি জুসি একটা ফ্লেভার। কোনো ঝামেলা নাই, একদম সহজ আর ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো। তো চলেন শুরু করি। এখানে আগে থেকে চিকেন কেটে ধুয়ে রেখেছিলাম। চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো ঝালের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, 1 চা চামচ তান্দুরি মশলা, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, সয়া সস আর টমেটো সস। একদম লাস্টে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। আপনারা এখানে বেসনও ইউজ করতে পারেন। এখন এই সবগুলো মশলা একসাথে খুবই ভালো মতো মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। মেরিনেট করা হয়ে গেলে এইভাবে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে মশলার ফ্লেভারটা মাংসের মধ্যে খুবই ভালো মতো ঢুকে যাবে। এখন একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি একটু বেশি করে তেল। যেহেতু ফ্রাই হবে, তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। পরবর্তীতে এই তেলটা যে কোনো তরকারিতে ইউজ করা যায়, তাই চিকেন ফ্রাই করার ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এতে করে চিকেনটা চারিদিকে ভালো মতো ফ্রাই হয়ে যায়। এখন এই তেলের মধ্যে একে একে সব চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখবেন। মিডিয়ামের থেকে বেশি লো করে ফেললে দেখা যাবে চিকেন থেকে পানি বের হচ্ছে, এতে করে ফ্রাইটা ভালো হবে না। একটা সাইড এভাবে ফ্রাই করতে হবে 5 থেকে 6 মিনিট। এভাবে উল্টিয়ে উল্টিয়ে একদম গোল্ডেন কালার করে ফ্রাই করে নিব। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। আর চিকেন ফ্রাই করার ক্ষেত্রে অবশ্যই বেশি পরিমাণে চিকেন দিবেন না, তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে আর এতে করে যে কোটটা থাকে উপরে সেইটা নষ্ট হয়ে যায়। দেখতেই পাচ্ছেন অর্ধেকটা চিকেন ফ্রাই করা শেষ। এই সময় এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, আপনারা যখন ফ্রাই করবেন তখনই বুঝতে পারবেন। এখন আবারও ওই একই তেলের মধ্যে বাকি যে চিকেনগুলো ছিল সেই চিকেনগুলো একে একে দিয়ে দিচ্ছি। এই চিকেনটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন একটার সাথে যেন একটা কোনোভাবেই লেগে না যায়। এই তো আমাদের চিকেন দেওয়া শেষ। এইভাবেই আমরা একটা সাইড 5 থেকে 7 মিনিট ভেজে নিব। 5 থেকে 7 মিনিট ভাজার পরে আবার উল্টে দিতে হবে। দুই সাইডে সমান মতো ভেজে নেওয়ার পরে আমরা উল্টে পাল্টে চারোদিকেই ভালো মতো ভেজে নেব, যেন কোনো সাইডেই কাঁচা না থাকে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখানে চিকেনের পিসগুলো একদম ছোট ছোট করে রেখেছি। আপনারাও বাসায় যখন বানাবেন তখন এইভাবে ছোট ছোট করে চিকেনের পিসগুলো করে নেবেন। এতে করে মেরিনেট করার সময় যে মশলাগুলো ইউজ করা হয় ওইগুলো খুবই ভালো মতো চিকেনের মধ্যে ঢুকে যায়। চিকেনগুলোর কালার এরকম গোল্ডেন হয়ে গেলে উঠিয়ে নিলেই রেডি আমাদের অনেক স্পাইসি জুসি চিকেন ফ্রাই। বাসায় অবশ্যই একদিন এইভাবে ট্রাই করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।